আসসালামু আলাইকুম। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ সান্তিয়াগো বার্নাবিউতে আমরা ম্যানচেস্টার সিটির এগেইনস্টে 2-1 গোলের টুনা খেয়ে গেছি। এই নিয়ে টানা দুইটা ম্যাচ আমরা সান্তিয়াগো বার্নাবিউতে হেরেছি, যেখানে লা লিগাতে সর্বশেষ ম্যাচটাতে আমরা সেল্টার ভিগোর এগেইনস্টে 3 পিস খাইছি। আবারও একই মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে 2টা গোল না খেয়ে গেছি। এখন এই যে গত ম্যাচটাতে সান্তিয়াগো বার্নাবিউতে আমরা হেরে গেলাম, এটা দায়ভারটা আপনি কাকে দিবেন? কোচ নাকি প্লেয়ার? আপনার মতে কাকে? আপনি যদি মনে করেন যে না কোচের দোষ আছে, কোচের কারণে আমরা ম্যাচটা হেরেছি, তাহলে আমি অন্তত পক্ষে মনে করব যে আপনি গত ম্যাচটাতে হয়তো বা ভালোভাবে ফোকাস করেন নাই। গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের যে টেকনিক ছিল, জাবি আলোনসোর যে টেকনিক ছিল, এটা মোটামুটি 99% কাজ করেছে। বাট প্লেয়ারদের গাবিলতার কারণে কিন্তু আমরা গত ম্যাচটা হেরে গেছি। আপনি এখন যদি বিশ্বাস না করেন, দেখেন এগুলো হচ্ছে আমাদের প্লেয়ার, স্ক্রিনে একটু বড় করে দিতেছি। এই প্লেয়ার গুলার রেটিং যদি দেখেন, দেখতে পারবেন যে প্রত্যেকটা প্লেয়ারের নামের পাশে লাল বাতি জ্বলে রয়েছে, শুধু 2 থেকে 3টা প্লেয়ার ছাড়া। একমাত্র রদ্রিগো এবং জুড বেলিংহাম ছাড়া প্রত্যেকটা প্লেয়ারের নামের পিছনেই কিন্তু লাল বাতি জ্বলে রয়েছে। ভাই এখন বলবেন যে রেটিং দেখে কি লাভ আছে? আচ্ছা ঠিক আছে, রেটিং দেখে লাভ নেই, আমি মানতেছি। কিন্তু আপনি যদি গত ম্যাচে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের পারফরমেন্স দেখেন, প্রথম হাফের 20-25 মিনিট এবং শেষের হাফের 10-15 মিনিট বাদে কি আপনি বলতে পারবেন যে না রিয়াল মাদ্রিদের ফুটবলাররা দারুণ খেলেছে? আপনি বলতে পারবেন না। এই জায়গায় জাবি আলোনসো যে টেকনিকটা সাজিয়েছে 4-4-2 ফরমেশনে, ওই পজিশনে আপনি দেখতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু একটা ফ্রি রুল পেয়েছিলেন, পাইছেন না? যেখানে কিলিয়ান এমবাপে থাকাকালীন সময় তিনি লেফট উইঙ্গে তেমন একটা স্থায়ীভাবে খেলতে পারতেছে না, কারণ কিলিয়ান এমবাপেও কিন্তু লেফট উইঙ্গে সরে খেলে। তার কারণে যেহেতু তিনি লেফট উইঙ্গে স্থিতিশীল হইতে পারতেছিলেন না, কিন্তু এই ম্যাচটাতে যখন কিলিয়ান এমবাপে খেলে নাই, তিনি তো ওই পজিশনটা পেয়েছেন। তিনি কি করেছেন? আপনি কি দেখাইতে পারবেন তার ভালো পারফরমেন্স? দেখাইতে পারবেন না। আপনি যদি পাসিং একুরেন্সি গুলো দেখেন, তাহলে দেখতে পারবেন যে মানে ভিনিসিয়াস জুনিয়রের নামের পাশে এমন ধরনের পাসিং একুরেন্সি ভাবাই যায়। দেখতে পারবেন যে পুরো ম্যাচে 23টা পাস খেলেছে, যেখানে মাত্র 13টা ছিল সাকসেসফুল। আপনি ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা দেখে নো গোল, নো অ্যাসিস্ট, নো চান্সেস ক্রিয়েট, নো শটস অন টার্গেট, নো কি পাস, নো লফটেড পাস, নো সাকসেসফুল ক্রসেস, নো থ্রো পাসেস। তো কি ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে এমন ধরনের পারফরমেন্স আপনি এইভাবে আশা করেন? যে ভাই আপনি তো আপনি 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 ভিনিসিয়াস জুনিয়রের ঠিক আছে গোলও বানলাম যে না ওকে গোলও করার দরকার নাই, অ্যাসিস্টও করার দরকার নাই, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু তিনি যেটার জন্য প্রসিদ্ধ, ড্রিবল, সেই ড্রিবলটা কি তিনি করতে পেরেছেন? পারেন নাই। জিরো ড্রিবল, একটাও শট অন টার্গেটে রাখতে পারে নাই। এখন আপনি যদি বলেন যে না ভিনিসিয়াস জুনিয়র বল পায় নাই, তাহলে আপনি ভুল ভাবছেন। ভিনিসিয়াস জুনিয়র এমন এমন চান্সেস পেয়েছে যেখান থেকে গোল করা উচিত ছিল, উচিত। দুইটা বিগ চান্সেস সে মিস করছে। রদ্রিগো আপনার চান্সেস ক্রিয়েট করে দিতেছে, ভিনিসিয়াস জুনিয়র মিস করতেছে। এখন সে কি এগুলো ইচ্ছাকৃতভাবে মিস করতেছে? জাবি আলোনসোর সঙ্গে তার যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বের জেরেই কি তিনি এগুলা মিস করতেছে? এই প্রশ্নটা আপনি যদি নাও করেন কিন্তু চলে আসে। আপনি যদি এটা যদি নাও মানেন যে জাবি আলোনসোর দ্বন্দ্বের কারণে ভিনিসিয়াস জুনিয়র এখন মিস করতেছে, এটা যদি নাও মানেন, কিন্তু বারবার কিন্তু এই প্রশ্নটা আমিও যদি না করি, অন্যান্য যে ফুটবল বিশ্লেষকরা আছে তারা কিন্তু করবে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো বা জাবি আলোনসোর সঙ্গে দ্বন্দ্বের কারণে এমন ধরনের মিস করছে। এটা এটা তারা বলবেই। ভাই যেখানে আপনি একের পর এক বিগ চান্সেস পাইতেছেন, সেইখান থেকে কি আপনি একটাও গোল করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, গোল করতে পারলেন না, আপনি কি একটাও শটস অন টার্গেটে রাখতে পারেন না? আপনি আপনি রিয়াল মাদ্রিদের কাছে দাবি করতেছেন আপনাকে ক্লাবে সবচাইতে অধিক পরিমাণ বেতন দিতে হবে, আপনি এই জিনিসটা দাবি করতেছেন, বাট পারফরমেন্সটা আপনি জিরো দেখাইতেছেন, জিরো, ডাব্বা গোল্লা দেখাইতেছেন। এখন ভিনিসিয়াস জুনিয়র ছাড়া যদি আপনি বাকি ফুটবলারের কথা বলেন, ফেদেরিকো ভালভার্দে ভালো করতে পারে নাই। আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, ভালো করতে পারে নাই। রুডিগার, আপনি যদি ডিফেন্সের দিকে তাকান, বাহ ভাই আমরা এখানে ফুটবল খেলতে আসিনি, আমরা কাবাডি খেলতে আইছি, কাবাডি। হ্যাঁ কাবাডি, কাবাডি খেলতে আইছি। আপনি যদি রুডিগার্ডের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে তিনি ডি বক্সের ভিতরে ফুটবলারদের, অপোনেন্টের সিটির ফুটবলারদের এমন ভাবে ধরতেছে মনে হয় যেন কাবাডি খেলতেছে। একটা পেনাল্টি তো মানে দিয়েই দিছি। ও ফুটবল খেলতে আসে নাই, ও কাবাডি খেলতে আইছে, মনে করতেছে যে এটা
মাথার খেলা না, এটা হচ্ছে শারীরিক ফুটবল খেলা, শারীরিক খেলা। যদি তারে আমি নিচে দাবাইতে পারি তাহলে আমি জিতে যাবো। হ্যাঁ, দাবাইছে, জিতেও গেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে পিছন মেরে দিয়ে একটা পেনাল্টি দিয়ে দিচ্ছে। এগুলা কোন ধরনের মানে এগুলা কোন লেভেলের ডিফেন্স ভাই? কারারেস কি ডিফেন্স করতেছে, এসেনসিও কি ডিফেন্স করতেছে, রুডিগার বা ধামরা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বুঝতে পারতেছে না যে কিভাবে ডিফেন্স করবে। আমি আমি বুঝতে পারতেছি না। তো আপনি যদি এখন ইয়ার কথা বলেন, গোলকিপারের কথা বলেন, কোর্তুয়ারের কথা বলেন, তাহলে ফার্স্ট যে গোলটা কনসিড করেছে, এই গোলটা কি কনসিড করার মতো ছিল? কোর্তুয়া কি এই বলটা ছেড়ে দেওয়ার মতো ছিল? পরবর্তীতে তো তিনি এর চাইতে ভালো ভালো সেভ দিয়েছেন, কিন্তু ফার্স্ট যে গোলটা কনসিড করছে ওইখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, এখানে অবশ্যই যথেষ্ট পরিমাণ কোর্তুয়ার দুর্বলতা রয়েছে। তিনি কি ইচ্ছাকৃত ভাবে বলটা ছেড়ে দিয়েছেন? এখন ভাই প্রশ্নটা কিন্তু চলে আসে যে ফুটবলার গুলা রয়েছে রিয়াল মাদ্রিদের, এই ফুটবলার গুলা আসলে জাবি আলোনসোর সঙ্গে কতটুক এখনো পর্যন্ত মিতুল হইতে পেরেছে, সেটাও কিন্তু এখন প্রশ্ন। আমরা কিন্তু জানি যে জাবি আলোনসোর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে প্রায় অনেকগুলা ফুটবলারের, বাট সেই দ্বন্দ্বের ভিতরেও যে জিনিসটা মিটমাট করার দরকার ছিল, এটা নিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ আমাদেরকে যে জিনিসটা বলেছে যে এই জিনিসটা অতি শীঘ্রই মিটমাট করবে, বাট এখনো কিন্তু তিনি করতে পেরেছেন। এখন কি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখতে চায় কি চায় না, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। যদি দেখতে না চায়, অতি শীঘ্রই আমার কাছে মনে হয় যে জাবি আলোনসোকে সেলেক্ট করে দেওয়া উচিত, অথবা ওই ফুটবলার গুলাকে ক্লাব থেকে বিদায় করে দেওয়া উচিত যাদের সঙ্গে জাবি আলোনসোর দ্বন্দ্ব রয়েছে। এই জিনিসটা যদি না করে, দিন শেষে কার 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 লস হইতে চলেছে? এইখানে কিন্তু দিন শেষে রিয়াল মাদ্রিদের লস হইতেছে। বাকি যে ফুটবলার গুলা, এদের মাঝে আপনি দেখাইতে পারবেন যে জুড বেলিংহাম একটু ভালো করেছে, আবার অপর দিকে আপনার রদ্রিগো রদ্রিগো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আপনি যদি জুড বেলিংহামের কথা বলেন তাহলে একটা অ্যাসিস্ট তো করেছেন। আপনার ওই যে গোলটা রদ্রিগো করেছে, ওই গোলের অ্যাসিস্টটা কিন্তু আপনার জুড বেলিংহাম করেছেন। আর জুড বেলিংহাম এই ম্যাচটাতে দারুণ একটা সুযোগও মিস করেছেন, যেখানে একটা চিপ শুটে গোল করতে গিয়ে ওইটা মিস করে দিয়েছেন। আর রদ্রিগো অনেকদিন পরে, দীর্ঘ 9 মাস না 10 মাস পরে, 9 মাস পরে তিনি আজকে এসে গোল করতে পেরেছেন, যেখানে আপনি দেখতে পারবেন যে টানা 32 ম্যাচ শেষে তিনি গোল করেছেন। আপনি যদি তার সর্বশেষ গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের হয়ে রদ্রিগো এই বছরের মার্চের 4 তারিখে গোল করেছেন, অর্থাৎ দীর্ঘ প্রায় 8-9 মাস পরে এসে তিনি আবারও ম্যানচেস্টার সিটির এগেনস্টে গোল করেছেন। তিনি একমাত্র ফুটবলার ম্যানচেস্টার সিটির এগেনস্টে সবচাইতে বেশি সফল যে ফুটবলারটা আপনার ম্যানচেস্টার সিটির এগেনস্টে এখনো পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচে 5টা গোলই কিন্তু করেছে। আর এই রদ্রিগো এই ম্যাচটাতে যা ফুটবল খেলেছে, প্রত্যেকটা ফুটবল রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফুটবলার মিলে এই ম্যাচটাতে সেই পরিমাণ ফুটবল খেলতে পারে নাই। আপনি যদি তার চান্সেস ক্রিয়েট দেখেন তাহলে দেখতে পারবেন যে পাঁচটা চান্সেস ক্রিয়েট করে দিছে, 2টা বিগ চান্স ক্রিয়েট করে দিছে যেগুলো ভিনিসিয়াস জুনিয়র মিস করেছে। আপনি যদি এই ম্যাচটাতে তার যদি পাসিং ইকুইরেন্সি দেখেন, বেশ ভালো, ড্রিবল সম্ভবত 7টার মধ্যে 5টাই সাকসেসফুল হয়েছে, গ্রাউন্ড ওয়েল উইন গুলো সাকসেসফুল হইতেছে। সো এমন ধরনের ফুটবলারকে আসলে জাবি আলোনসো কিভাবে ভাই অ্যাভয়েড করতেছে আমি বুঝতেছি না। যে ফুটবলারটা ক্লাবের জন্য খেলতে চাইতেছে তারে আপনি সাইড বেঞ্চে বসে রাখতেছেন, আর যারা ক্লাবের জন্য খেলতে পারতেছেন না তাদেরকে আপনি নিয়মিত খেলাইতেছেন। ভিনিসিয়াস জুনিয়ররা আপনি নিয়মিত খেলাইতেছেন, বাট তার পারফরমেন্স, হ্যাঁ মাঝে মাঝে 2-1টা ম্যাচ ভালো করতেছে আর প্রত্যেকটা ম্যাচে আপনার অধীনে ডাব্বা মারতেছে, তো তারে কেন বারবার আপনি খেলাইতে চলেছেন? আপনি যদি ক্লাবে তাকে যদি দেখতে না চান ডাইরেক্টলি বলে দেন, অথবা আপনি নিজে ক্লাবটা ছেড়ে চলে যান। এছাড়া কিন্তু আপাতত আমরা কিন্তু দেখতে পাইতেছি না রিয়াল মাদ্রিদের সমাধান কি। আপনি যদি এই ম্যাচটাতে, পুরো ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের টেকনিক দেখেন ভাই, আমি সত্যি কথা বলতেছি, রিয়াল মাদ্রিদ টেকনিক্যালি বেশ ভালো ফুটবল খেলেছে, বাট ফিনিশিং এ এসে আমরা ডাব্বা মেরে দিছি। শেষের দিকে এসে তো আপনার এই জায়গায় এন্ড্রিকো নেমেছিলেন, এন্ড্রিক নেমে একটা হেড দিয়েছিলেন দারুণ, যেটা ওই গোল বারেলে কি ফিরে এসেছিল। সো কিছু কিছু জায়গাতে আমরা কিন্তু দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদের ব্যাট লাগ ছিল, আর ফুটবলারদের খামখেয়ালিও ছিল, যেমন ভিনিসিয়াস জুনিয়রের খামখেয়ালির কারণে এই ম্যাচটা আমরা বের করে আনতে পারিনি। এটা আপনি মানেন আর না মানেন। সো সবকিছু মিলিয়ে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, জাবি আলোনসোকে ক্লাবে রাখে কি রাখে না, কিংবা যে ফুটবলার গুলা জাবি আলোনসোর সঙ্গে মিতুল হইতে পারতেছে না তাদেরকে ক্লাবে রাখে কি রাখে না। এই ব্যাপারে আপনাদের মতামত কি? কোচ নাকি প্লেয়ার, কাকে ক্লাব থেকে বিদায় করে দেওয়া উচিত সেটা কমেন্ট সেকশনে জানান।